হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকে রেসিপি। আজকে আমি আবারও একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি খাসির মাংসের ভুনা রান্না করে দেখাবো। তো খাসির মাংস অনেক সময় গন্ধের হয়, তো আমার এই রেসিপিটি ফলো করলে আপনার সে গন্ধ থাকবে না। তো তার জন্য এখানে আমি খাসির মাংস ধুয়ে কেটে নিয়েছি, আর 1 কেজির কম হবে। আমি সেই অনুযায়ী এখানে গরম মশলা নিয়ে নিয়েছি। তো প্রথমেই খাসির মাংসগুলোতে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে এখানে দিয়ে নিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে নিলাম ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, আর এখানে দিয়ে নিচ্ছি জয়ফল জয়ত্র গুঁড়া 1 চামচ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে এর পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং মাংসের টেস্টটা একদম ভিন্ন আসে। আর এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি এখানে হলুদ 1 চামচ, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর এটা দেখতে পাচ্ছেন আমি পেঁপে বাটা দিয়েছি ছালসহ। এই পেঁপে বাটাটা দেওয়ার কারণে গোস্তটা অনেক গ্রেভি হবে এবং অল্প সময়ে খুব দ্রুত রান্না হয়ে যাবে। দেখবেন একটা মাংস রান্না করতে 1 ঘন্টার সময় লাগে, কিন্তু এটা দিলে আপনার 30 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে এবং এতে পেঁয়াজের পরিমাণটাও কম লাগে। তো এখন আমি মাংসগুলো সবগুলো ভালোভাবে মেখে চেকে ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিব। তো আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারেন। আর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এখানে সরিষার তেল 1 টেবিল চামচ আর সয়াবিন তেল 1 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমার মাংসটার মধ্যে একটু চর্বি আছে। তো এটা ব্রাউন করে ভেজে আমি এখন গোস্তগুলো দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়ার আগে অবশ্যই এই তেলটাতে পানি দিয়ে নেবেন, না হলে আপনি যদি সরাসরি তেলের মধ্যে মাংসটা ছেড়ে দেন, গোস্তটা একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে আর রান্না শেষ পর্যন্ত মাংসটা সফট মোলায়েম থাকবে না এবং শক্তই থাকবে। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো এখন আমি নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এটা নেড়ে চেড়ে দিব, অর্থাৎ কষান করে নেব। দেখতেই পাচ্ছেন এটা আমি কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা মাংস তুলে দেখাচ্ছি। এই কষানো অবস্থায় 50% সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পানি দিইনি, ওই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে, আর কিন্তু পানি দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। অবশ্যই পানিটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অক্ষুণ্ণ থাকে এবং অল্প সময়ে এটা দ্রুত সিদ্ধ হয়। আর ঠান্ডা পানি দিলে কিন্তু রান্না করতে করতে অনেক সিদ্ধ হতে সময় লাগে। তো এটা ফলো করার চেষ্টা করবেন। তো এখন আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। তো সিদ্ধ আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিট চুলায় রাখবো। তো তার আগে এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর গরম মশলা। হাতের কাছে গরম মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হওয়ার আগে আগে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা আমি 10 মিনিট পরে এটা আমি নামাই নেব। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর গ্রেভি হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ।